নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সামনেই আসছে দীপাবলি। লাইট জ্বাললে ভীষণ পোকামাকড়ের উপদ্রব। আপনারা তো জানেন, বিভিন্ন পোকামাকড়, একেবারে মাকড়সার জাল, পোকামাকড় সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন সন্ধ্যাবেলাটা বিশেষ করে বিরক্তিকর করে তুলছে। আর মাকড়সার জাল তো বাড়িতে হয়েই আছে। আজকে আমি একটা নতুন স্প্রে নিয়ে এসেছি, আর বাড়িতে আমি স্প্রেটা করছি, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এইরকম স্প্রেটা করে নিলে দীপাবলিতে যে পোকামাকড়ের উপদ্রবটা আমাদের বাড়িতে হয়েই থাকে সেটা কিন্তু একেবারেই হবে না। আর তার সাথে সাথে যেগুলো আমাদের বেশি বিরক্তিকর এবং খুব বেশি খারাপ লাগে, যেটা হলো কেন্ন, স্থল শামুক আছে বাড়িতে আমাদের বাড়িতে প্রচুর পাওয়া যাচ্ছে এখন। পোকামাকড় আর কেন্ন আর স্থল শামুকের অভাব নেই। এই স্প্রেটা যদি বাড়িতে একবার করে দেন, তবে একটা অসুবিধা আছে, প্রচুর গ্যাস গন্ধ। 2-3 দিন হয়তো বাড়িতে থাকা কষ্টকর হবে। আপনাদের একটু কষ্ট হলেও এই স্প্রেটা বাড়িতে যদি করে দেন, অসুবিধা হবে না, পোকামাকড় থাকবে না, কোনো টিকটিকি কিংবা বাজে কোনো পোকা বাইরে থেকে আসবে না। আরশোলা, এটা একেবারেই জীবাণুনাশক। কীটনাশক দোকানে গেলে এই স্প্রেটা পাওয়া যায়। এটা কিভাবে করবেন আর এর নাম কি, আসুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আমাকে একটা মুখে মাস্ক পরে নিতে হবে, কারণ এর গ্যাস গন্ধ প্রচুর। আপনাদের আমি প্রথমেই বললাম যে এর গ্যাসে হয়তো 2-3 দিন থাকা বাড়িতে খুব কষ্টকর হবে, কিন্তু লাইট জ্বাললে যে পোকার উপদ্রব, বাইরে থেকে লাইটের আকর্ষণে আসা বিভিন্ন পোকামাকড় কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা দেখতে পাবেন মাঝে মধ্যে এইসব স্প্রে করা কিন্তু খুবই। তাই চলুন আমি ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, এখনো পর্যন্ত যদি মায়ের রান্না অ্যান্ড ভিডিও ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমি একটা এইরকম বটল নিয়েছি, এটা আমি বাজার থেকে কিনে এনেছি, আর এটা হলো স্প্রে বটল। এখন আমি এটা খুলে দিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো জল এবং ওষুধটা ঢালবো। চলুন দেখে নিই। তবে এই বিষয়ে একটা সতর্কতা অবশ্যই আমাদের অবলম্বন করা উচিত। এটা কিন্তু কীটনাশক জাতীয় দ্রব্য, তাই এর থেকে খাবার দাবার জিনিস একটু সরিয়ে রাখা ভালো। এই কীটনাশক দ্রব্যটি বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন, আর তার সাথে নিজেদের খাওয়া দাওয়া দ্রব্য থেকেও কিন্তু দূরে রাখবেন। প্রথমে আমি এখানে প্রায় 1 লিটারের জলের বটল নিয়েছি, আর এখন আমি এতে জলটা ঢালবো। এই জলটা আমি পুরোটা কিন্তু ঢেলে দিয়েছি, এটা প্রায় 1 লিটার আছে। আমরা গ্রামে বসবাস করি, তাই গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল, তাই কীটনাশক দোকানের অভাব এখানে নেই বন্ধুরা। আমি কীটনাশক দোকানে গিয়েছিলাম, আর এই স্প্রেটা আমি কীটনাশক দোকানির কাছে খুঁজেছি। এই স্প্রেটা আমি নিয়েছি, মানে ওষুধটা নিয়েছি 5 ml এর মতো। 5 ml ওষুধ নিয়ে আমি মেশাচ্ছি 1 লিটার জলের সাথে। খুব সাবধানে আস্তে আস্তে আমাকে ঢেলে নিতে হবে। এরপর এটা আমি টাইট করে ঢাকনা এঁটে দিচ্ছি ভালোভাবে। এই কীটনাশক দ্রব্যটার নাম হলো হামলা। আরও একবার বলি, হামলা। যে কোনো কীটনাশক দোকানে গিয়ে খোঁজ করবেন পোকামাকড় মারার হামলা স্প্রে ওষুধ। এরপর এই ওষুধটা আমি লাইটের কাছে, বিশেষ করে টিউবলাইট, তারপর আরও যে সমস্ত বাল্ব আছে বাড়িতে, সিএফএল বাল্ব আছে, যেখানে যেখানে যেমন লাইট জ্বলে সেইখানে স্প্রে করব। যেখানে পোকামাকড়ের উপদ্রব বেশি সেইখানে চলুন স্প্রে করব, আমি আপনাদের দেখাচ্ছি। এরপর বিশেষ করে লাইটগুলোর কাছে আমি স্প্রে করে দিই।
লাইটের সব জায়গায় যেগুলোতে পোকামাকড়ের উপদ্রব বেশি সেখানে স্প্রে আমি করে নিয়েছি। সামনেই আসছে দীপাবলি, দীপাবলিতে আপনাদের জন্য এই স্পেশাল আমার ভিডিও ছিল। কেমন লাগলো? আপনারাও স্প্রে করবেন আর বাড়িতে পোকামাকড়ের হাত থেকে মুক্ত হবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।